আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আমরা ধারাবাহিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে A to Z ভিডিও আপলোড করছিলাম, সাজেশনমূলক ভিডিও, অর্থাৎ এখন থেকে লাস্ট সময়ে তোমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করছিলাম। যে সি ইউনিটের, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সি ইউনিটের যেই সাজেশনগুলো তোমাদের প্রয়োজন, এখন যেই বিষয়গুলোর উপরে ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবা এই অল্প দিনের মধ্যে, অর্থাৎ এখন থেকে প্রায় 15-20 দিন সময় রয়েছে। এই অল্প সময়ের মধ্যে তোমার যে যে টপিকগুলো পড়তেই হবে, যার বাইরে তোমার প্রশ্ন আসেই না, সেইগুলোই তোমাকে পড়তে হবে এবং সময় নষ্ট করা যাবে না, অযথা অন্য টপিক পড়ে সময় নষ্ট করা যাবে না। তো ধারাবাহিকভাবে আমরা তোমাকে ভিডিও দিচ্ছিলাম যে কোন কোন টপিক পড়বা। এই আজকের আলোচনার মধ্যে হিসাব বিজ্ঞান অংশ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে ওই অধ্যায়ের মধ্যে কোন কোন টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। দেখো, সর্বপ্রথম পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব, এটা মনে হয় অধ্যায়ের নাম, যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের, আমি এগুলো জানি না। কিন্তু এই সাজেশনগুলো আমাকে সেন্ড করেছে তোমাদের শাহরিয়ার ভাইয়া, যে আমাদের ফারুক একাডেমিতে কমার্সের সাবজেক্টগুলোর ক্লাস নিয়ে থাকে, পরীক্ষার প্রশ্ন দেয় এবং সাজেশন তোমাদের জন্য রেডি করে। এবং তোমরা যারা এক্সাম ব্যাচে জয়েন করেছো, তোমরা অনেকেই জানো হয়তো যে শাহরিয়ার ভাইয়া তোমাদের জন্য কতটুকু হেল্পফুল, কেননা সে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, প্রশ্ন অনলাইনে করার সাথে সাথেই। আচ্ছা, এরপরে দেখো এখানে যেগুলো রয়েছে, যে ক্রয় হার নির্ণয়, বিক্রয় হার নির্ণয়, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী, মজুদ পণ্য। আচ্ছা, এখানে পণ্যের হয়ে পেন্নর হয়ে গেছে, তো এটা পণ্যের হবে। আচ্ছা, এরপর হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাবের মধ্যে যেটা রয়েছে, উত্তোলনের সুদ, নতুন অনুপাত নির্ণয় করা, ত্যাগ অনুপাত নির্ণয় করা, লাভ অনুপাত নির্ণয় করা। ঠিক আছে, এরপর হচ্ছে অনুপাত বিশ্লেষণ, চলিত অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, তারপর হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, অনুপাতের থিওরি। এই কয়েকটা জিনিস পড়বা। এখানে যে 2 স্টার দিয়ে দিয়েছে আলাদা করে, মজুদ আবর্তন অনুপাত, এই জিনিসটা তোমরা আর একটু ভালোভাবে পড়ো, কেননা ভাইয়া তোমাদের 2 স্টার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এখানে রয়েছে পরিবর্তনশীল ব্যয়, প্রত্যক্ষ কাঁচামালের জন্য পরিবর্তনশীল ব্যয় যেটা। তারপর হচ্ছে রূপান্তর ব্যয়, মুখ্য ব্যয়, এই রিলেটেড কিছু অঙ্ক, এই রিলেটেড কিছু ম্যাথ তোমরা প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, আচ্ছা, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এখানে সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছদ, এটা কি আছে, সমচ্ছেদই হবে হয়তোবা। এরপর হচ্ছে অবচয় থেকে কি কি পড়বা। অবচয় থেকে পড়বা সরল রৈখিক পদ্ধতি, এখানে পদ্ধতি হয়ে গেছে, ক্রমহ্রাসমান পদ্ধতি, অবচয় রিলেটেড কোশ্চেন, অবচয় রিলেটেড যে প্রশ্ন যে কয়েকটা রয়েছে সেগুলো পড়বা। আচ্ছা, এরপরে এই এই কয়েকটা বলার আগে আমি তোমাদের একটু বলে রাখি যে এই যে টপিকগুলো তোমরা এখন নিচ্ছ বা এই টপিকগুলো আমি দিচ্ছি, এগুলো তোমরা এই যে 20 দিনের মধ্যে শেষ করতে পারবা তো? যদি পারো তাহলে একটা কাজ করবা, চান্স পেতে গেলে এটুকু লাগবে। সর্বশেষ এই টপিকগুলো শেষ করার পরে তোমরা একটা পরীক্ষার মধ্য দিয়ে এই টপিকগুলো শেষ করবা। এগুলো শেষ করার পরে রিভিশন হিসেবে যখন পরীক্ষা দিবা এই টপিকগুলোর উপরে, সেই টপিকগুলোর উপরে পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখবা যে কোথায় কোথায় ল্যাকিং আছে। তো যেখানে যেখানে ল্যাকিং আছে সেখানে সেখানে ওই ল্যাকিং গুলো তুমি পূরণ করবা বা ওই ল্যাকিং গুলো ভালোভাবে পড়বা। ঠিক আছে, তো এতে তোমার কি হবে যে ওই টপিকের উপরে আর কোনো প্রশ্ন আসলেও, সেগুলো আনাচে কানাচে থেকে প্রশ্ন আসলেও সেগুলোর অ্যান্সার তুমি করতে পারবা। ঠিক আছে, ওকে। দেখো, এরপরে আছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, বাট্টা। এই অধ্যায়গুলো থেকে পুরোটাই পড়তে হবে, এখানে নগদ বাট্টাটা একটু বেশি বেশি পড়বা। আর এরপর আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখানে লভ্যাংশ নির্ণয়টা বেশি করে পড়বা, রেওয়া মিল পড়বা। তারপর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, চাঁদা আয় নির্ণয়, চাঁদার পরিমাণ নির্ণয়। আচ্ছা, এগুলো তোমাদের চাঁদাবাজি শিখায়? এই যে বাণিজ্য শাখার স্টুডেন্টরা কি এখানে চাঁদাবাজি শিখে? কি আজব! হ্যাঁ, মানে চাঁদা আয় নির্ণয়, এটা আবার কি জিনিস?
চাঁদার পরিমাণ নির্ণয়, চাঁদার পরিমাণ নির্ণয়, চাঁদা আয় নির্ণয়, তোমাদের বাণিজ্য শাখার শিক্ষার্থীদের চাঁদাবাজি হতে শিখায় নাকি? কি আজব। যাক, এই টপিকগুলো তোমাদের পড়া উচিত, কেননা চাঁদা কত পার্সেন্ট দিবা? বর্তমান বাংলাদেশে 10% হারে চাঁদা চলছে। সো তোমরা শিক্ষা নিয়ে আরো একটু বাড়িয়ে নিতে পারবা, এটাই প্রত্যাশা করি। যাই হোক, হিসাব বিজ্ঞানের মান ও নীতিমালা, তারপরে সমন্বয় দাখিলা ও সমন্বয় রেওয়ামিল, এই কয়েকটা পড়বা। আর তোমরা যারা চাচ্ছ যে এই যে টপিকগুলো শেষ করে একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে বলতে তোমরা প্র্যাকটিস করার জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের শেষে অনেকগুলো এমসিকিউ থাকতে হবে, যে এমসিকিউ গুলো তুমি প্র্যাকটিস করতে পারবা। প্র্যাকটিসের মাধ্যমে মানুষ পারফেক্ট হয়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করার জন্য আরেকটা উপায় আছে, যে তোমরা যারা এক্সাম ব্যাচগুলোতে জয়েন করতে চাও, এক্সাম ব্যাচের ভর্তি হতে চাও, বিভিন্ন এক্সাম ব্যাচ রয়েছে অনলাইনে, তোমরা দেখলেই পাবা। আর এদিকে আমাদেরও এক্সাম ব্যাচ রয়েছে, আমরাও এক্সাম ব্যাচে ভর্তি করাই, আমরাও এক্সাম ব্যাচে অনেক দিন থেকে তোমাদেরকে ভর্তি করাচ্ছি। সো যারা আমাদের এই এক্সাম ব্যাচে জয়েন করতে চাও তোমরাও করতে পারো। আমাদের এই এক্সাম ব্যাচে অনেক দিন থেকেই কিন্তু তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে, পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। সো যারা চাও এক্সাম ব্যাচে জয়েন করতে, মাত্র 199 টাকায় এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, মাইক্রোফোন আর ধরে থাকতে পারলাম না, এখানে দিয়ে দিছি। ওকে, এরপরে বি এবং সি ইউনিটের জন্য আমাদের এক্সাম ব্যাচটা, এই এক্সাম ব্যাচে 199 টাকা দিয়ে, এই যে এখানে আমাদের নাম্বার রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এটাতে মেসেজ করবা। 199 টাকা খুব আহামরি বেশি কিছু না, চায়ের দোকানে গেলে পারে চা দেয়, 100 টাকা ফুরায় যায়। সো এই 100 টাকা দিয়েও একটা উসিলা হিসেবে তোমরা আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। সো এর মাধ্যমে তুমি তোমার চর্চাগুলো, প্র্যাকটিসগুলো সম্পন্ন করতে পারবে ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা করছি। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আমরা পরবর্তীতে ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, আরো যে সাবজেক্ট জিকে, সব সাবজেক্ট নিয়েই তোমাদের সাজেশন দিব ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।